এই যে ম্যাডাম, ওয়ালেটটা ধরুন। আমি কি আপনার পার্সোনাল মালবাহী কর্মচারী যে আপনার ওয়ালেট ধরবো? আশ্চর্য, আমি আপনার ওয়ালেট কেন ধরবো? ছেলেটা নোরার উত্তর শুনে অবাক চোখে তাকালো। নোরাও এতক্ষণ ঘুরে তাকালো ছেলেটির দিকে, কিন্তু এখন তার মনে হচ্ছে এটা কোনো সাধারণ ছেলে নয়, কারণ ছেলেটা বাড়াবাড়ি রকমের সুন্দর। মনে হয় না এত সুন্দর ছেলে সে আগে কখনো দেখেছে। ছেলেটি অনেকটা প্রায় ধমকে সুরেই বলল, আপনার ওয়ালেট ব্যাগ থেকে পড়ে গিয়েছিল, ধরুন। নোরা চমকে উঠল। ছেলেটার হাতের দিকে তাকালো। পার্সটা তারই। এই পার্সে 500 টাকার নোটও আছে। নোরার হৃদস্পন্দন থেমে গেল। 500 টাকার নোটটা যদি এখন না পাওয়া যায়, সে এতটা বেখেয়ালি কেন? নিজের উপরেই রাগ হলো। ছেলেটা বলল, ফোনে কথা বলার সময় এতটাও মগ্ন হতে নেই যে আশেপাশের কোনো খেয়াল থাকে না। আমি আপনাকে অনেকক্ষণ ধরেই ডাকছিলাম। ওই পাশ থেকে অন্তরা আওয়াজ দিল, এই নোরা, কি হয়েছে রে? অন্ত, তুই এখন ফোনটা রাখ, পরে কথা বলি। হ্যাঁ, সরি। নোরা লাইন কেটেই ফোনটা ব্যাগে ঢুকিয়ে ফেললো। তারপর ছেলেটার হাত থেকে পার্সটা নিতেই হালকা হেসে বলল, সরি, আসলে আমি আপনার ডাক শুনেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে আপনি এজন্য আমাকে ডাকছেন। কমন সেন্স থাকা উচিত। নোরা ভ্রুকুচকে বলল, কমন সেন্সের কথা আসলো কেন? কেউ নিশ্চয়ই আপনাকে অকারণে ডাকাডাকি করবে না। এতটুকু বোঝা উচিত ছিল যে কোনো দরকারই ডাকা হচ্ছে। কমন সেন্স আপনারও নেই। আপনার উচিত ছিল আমাকে ডেকে বলা যে আমার পার্স পড়ে গেছে, কিন্তু আপনি কি করলেন? পার্সটা হাতে নিয়ে ঘ্যান ঘ্যানাতে লাগলেন। ম্যাডাম, ওয়ালেট ধরুন, ওয়ালেট ধরুন। আমি কিভাবে বুঝবো আপনি আমাকে পার্সের কথা বলছেন? আর এটাকে পার্স বলে, ওয়ালেট না। এক্সকিউজ মি, এটা ওয়ালেটের মতো দেখতে, তাই আমি ওয়ালেট বলেছি। আর কারো কোনো জিনিস পড়ে গেলে সেটা তুলে দেয়া ভদ্রতা। আমি জাস্ট ফর্মালিটির খাতিরে আপনার পার্সটা তুলে দিয়েছি। আর আপনি হয়তো ভাবছিলেন আমি আপনাকে হ্যারেস করার জন্য ডাকছি। আসলে কি আর বলবো, মানুষের মেন্টালিটি এত মিন। আপনি কি আমাকে নিচু মেন্টালিটির মানুষ বললেন? সেরকম কিছু না, ফরগেট ইট। ছেলেটা সামনেই হাঁটতে শুরু করলো। নোরা তার পার্সটা খুলে দেখলো 500 টাকার নোটটা ঠিকঠাকই আছে। সে ছেলেটার পেছনে দৌড়াতে দৌড়াতে ডাকলো, এই যে মিস্টার, শুনে যান। ছেলেটা থামলো, ঘুরে তাকালো। জি, কিছু বললেন? অবশ্যই বলবো। আপনি যে ইনডাইরেক্টলি আমাকে অপমান করে গেলেন, সেটাকে আমি বুঝিনি। শুনুন, একটা কথা বলি। আমি কেয়ারলেস হতে পারি, বোকা হতে পারি, কমন সেন্সের অভাবও আমার থাকতে পারে, কিন্তু তাই বলে নিচু মেন্টালিটির মানুষ আমি একেবারেই নই। আমার মেন্টালিটি যথেষ্ট উঁচু, আপনার হাইটের থেকে উঁচু, এত উঁচু, বুঝেছেন? ছেলেটা কিছুক্ষণ চুপ রইল। তারপর মুখে হাত ঠেকিয়ে থেকে মুচকি হেসে বলল, অন্তত এটা স্বীকার করবেন যে আপনার কমন সেন্সের অভাব আছে। ভেরি গুড। ছেলেটা এই কথা বলেই আবারও সামনে হাঁটতে শুরু করলো। নোরার এবার রাগ আরো হচ্ছে। রাস্তাঘাটে একটা অতি সুন্দর ছেলে তেরা মার্কার কথা শুনে এইভাবে অপমানিত হওয়ার থেকে বেদনাদায়ক মনে হয় আর কিছুই নেই। তার উপরে ছেলেটা যদি এমন হয় ভাবওয়ালা। সুন্দর ছেলেটার ভাব থাকে, কিন্তু এই ছেলেকে দেখলে 2 মিনিটের মধ্যে যে কেউই বলে দিতে পারে তার প্রতিটি শিরায় শিরায় 3-4 কেজি করে ভাব, যেন আস্ত একটা ভাবের গোডাউন। কোনো ছেলে তাকে ভাব দেখিয়ে অপমান করবে আর সে চুপচাপ মেনে নেবে, এটা তো হতে পারে না। নোরা এবার ছেলেটাকে একদম সামনে গিয়ে দাঁড়ালো, 2 হাত পেলে দিয়ে বলল, ওয়েট ওয়েট ওয়েট, আবার কি? দেখুন, আমি কিন্তু এটা বলিনি যে আমার কমন সেন্সের অভাব। আমি শুধু আপনার আঙ্গিকে বোঝাতে চেয়েছি যে আপনি ভাবতেই পারেন আমার কমন সেন্সের অভাব আছে, কিন্তু তাই বলে নিচু মনের মানুষ আমাকে ভাববেন না, বুঝেছেন? সব বুঝেছি, কিন্তু আপনি আমার পেছনে কেন লেগে আছেন বলুন তো? রাস্তা ছাড়ুন। পেছনে কই লেগে আছি? আপনি তো কথা শেষ হওয়ার আগেই বারবার চলে যাচ্ছেন, তাই আমাকেও পেছন পেছন আসতে হচ্ছে। কথা শেষ হয়েছে, আর আসবেন না দয়া করে। ছেলেটা চলে গেল। নোরা মাথা চুলকে চিন্তা করছে, সে কি এবারও অপমানিত হলো? বাস স্ট্যান্ডে প্রচন্ড ভিড়, সবাই ঠেলে ঠুলে বাসে উঠেছে। নোরা সবার মতো সামনে একটা আরামের জায়গা পেয়ে গেল। ছেলেটাও একই বাসে উঠেছে।
পেছনে গিয়ে বসেছে। নোরা তাকালো না। ছেলেটাকে দেখে মনে মনে বলল, ভাবওয়ালা। বাস চলতে শুরু করেছে। যাত্রার 5 মিনিটের মাথায় হঠাৎ কি যেন হলো, বাস থামিয়ে দেওয়া হলো। সম্ভবত বাস ড্রাইভার ট্রাফিক আইন অমান্য করেছে। ট্রাফিক পুলিশ বাসে ঢুকে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে চলে গেল। সবাই হা হতাশ করতে করতে বাস থেকে নেমে যাচ্ছে, তাও মেইন রাস্তায়, যেখানে দাঁড়ানোর জায়গাটুকুও নেই। নোরা হা করে দেখছে। হঠাৎ কি হলো, সেই ছেলেটা বাস থেকে নামার সময় নোরার দিকে তাকিয়ে বলল, সবাই নেমে যাচ্ছে, আপনি কি একাই বসে থাকবেন? আসলেই কোনো কমন সেন্স নেই। নোরা এই কথা শুনে তাড়াতাড়ি করে নামলো। তারপর ছেলেটার পেছনে যেতে যেতে বলল, ভাইয়া, বাস কি আর যাবে না? দেখলেনই তো সবাই নেমে গেল, গেলে কি আর কেউ নামতো? আর ট্রাফিক পুলিশ চাবি নিয়ে গেছে, বাস যাবেই বা কি করে? কমন সেন্স। আপনি কথায় কথায় শুধু কমন সেন্স নিয়ে খোটা দেবেন না তো। এবার আমরা কিভাবে যাব সেটা বলেন। নতুন বাস আসবে? নতুন বাস কেন আসবে? এখানে আর বাস টাস পাওয়া যাবে না, হয় হাঁটতে হবে না হলে রিক্সা নিতে হবে। আপনি কোনটা করবেন? আমি ভাবছি রিক্সা নিব, এত দূর হাঁটা সম্ভব না। আপনি কোথায় যাচ্ছেন? গ্রিন রোড, ফার্ম গেট। আরে আমিও তো সেখানেই যাচ্ছি, চলুন একসাথে যাই। ছেলেটা আর চোখে তাকালো। তাই দেখে নোরার হাস্যোজ্জ্বল মুখ মলিন হয়ে গেল। এইভাবে সরাসরি জিজ্ঞেস করা উচিত হয়নি, একটু অন্যভাবে জিজ্ঞেস করলেও হতো। ছেলেটা কি এখন ওকে ছ্যাঁচড়া মেয়ে মানুষ হচ্ছে? নোরার অপ্রস্তুত মুখ দেখে ছেলেটা হেসে ফেললো, বলল, চলুন। নোরা বিরাট একটা হাসি দিয়ে ছেলেটার পিছু নিল। মোড়ে গিয়ে ওরা একটা রিক্সা পেয়ে গেল। রিক্সা ভাড়া 100 টাকা, দুইজন 50-50 করে দেবে। নোরা রিক্সায় উঠতে উঠতে বলল, ভালোই হয়েছে, আলাদা আলাদা হয়ে গেলে দুজনের 100 টাকা লাগতো, কিন্তু এখন কম লাগবে, পুরো অর্ধেক। একেই বলে একতাই বল। ছেলেটা হাসলো। নোরা বলল, আরে আপনার নামটাই তো জানা হলো না, নাম কি আপনার? অনিক আবেদিন। আপনার? আমি নওরিন জাহান, ডাকনাম নোরা। নোরা বলেই ডাকতে পারেন। নোরা নামটা খুব কিউট, একটা বাচ্চা বাচ্চা ভাব আছে। নামে বাচ্চা ভাব থাকলেই কি হবে? আমি কিন্তু বাচ্চা নই। তাই নাকি? কিসে পড়েন আপনি? এই তো এবার এসএসসি এক্সাম দিলাম। এসএসসি নাকি এইচএসসি? এসএসসি, হায়ার সেকেন্ডারি। ও আচ্ছা। ছেলেটা হাসছে। কিছুক্ষণ আগে প্রশ্নটা যে উপহাসের উদ্দেশ্যে করা হয়েছিল, নোরা সেটা বুঝতে পারলো। তাই সরু চোখে বলল, আপনার এসএসসি কেন মনে হলো? আপনাকে দেখে বোঝা যায় না যে আপনি কিছুদিন পর ভার্সিটিতে উঠবেন? সবাই অবশ্য তাই বলে। আমার মধ্যে নাকি কেমন একটা বাচ্চা বাচ্চা ভাব। এটা হয়তো আমার হাইটের কারণে, কিন্তু বিশ্বাস করেন, আই এম প্রাউড অফ মাই হাইট। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি, লম্বা হলে আমাকে একদমই মানাতো না, আমাকে শর্ট হাইটেই মানায়। ঠিক বলেছি না? ঠিক বলেছেন, হাইট ডাজন্ট ম্যাটার। ঠিক এই কথাটাই না আমার এক্স বয়ফ্রেন্ডও আমাকে বলতো, ঠিক আপনার মতো, হাইট ডাজ নট ম্যাটার। মিলে গেল কি করে জানি না তো। ধুর, ওর কথা মনে পড়লেই আমার মনটা খারাপ হয়ে যায়। আপনি মনে করিয়ে দিলেন, আসলে ও আমাকে খুব লাভ করত। লাভ করতো? তাহলে এক্স কেন হলো? সেটা তো আমার দোষে হয়েছে। আমি কি করেছি জানেন? দাঁড়ান আপনাকে ঘটনা বলি। ইটস ওকে, বলতে হবে না, আমি বুঝেছি। না শুনে কিভাবে বুঝে গেলেন? কিছু বোঝেননি আপনি? আগে শুনুন, তারপর বুঝবেন। ইন্টারেস্টিং কাহিনী। সময়টা ছিল মধ্য দুপুর। প্রতিদিন দুপুরেই লাঞ্চের পর ওর সাথে আমার কথা হতো। সেদিনও হচ্ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম ওর কোনো এক্স আছে কিনা। তখন কিন্তু আমার কোনো এক্স ছিল না। সে বলল তারও এক্স নেই, কিন্তু ক্রাশ আছে। ক্রাশের নাম তামান্না। মেয়েটাকে সে প্রপোজও করেছিল। আচ্ছা আপনি বলুন, আমার বয়ফ্রেন্ড অন্য মেয়েকে প্রপোজ করেছে, এই ঘটনা শুনলে আমার রাগ উঠবে না? কান্না পাবে না? কিন্তু তখন তো সে আপনার বয়ফ্রেন্ড ছিল না। না থাকুক, পরে তো হয়েছে। সে কেন অন্য মেয়েকে প্রপোজ করবে? আমার ভীষণ রাগ উঠল ওর ওপর। দিলাম ব্লক করে, ফেসবুক, মোবাইল সব জায়গা থেকে ব্লক। তখন অবশ্য আমি শুধু ফেসবুক ইউজ করতাম, ক্লাস 8-এ পড়তাম তো। আমি ওকে ব্লক দেওয়ার পর ও আমাকে আলাদা আলাদা নম্বর থেকে কল দেওয়া শুরু করলো। আমি সব নম্বর ব্ল্যাকলিস্ট করে দিলাম। তারপর চলে গেলাম অন্তরাদের বাসায়। অন্তরা আমার বেস্ট ফ্রেন্ড।
ওখানে গিয়ে দেখি ও অন্তরাকেও মেসেজ দিয়ে ডিস্টার্ব করছে। আমি যেন ওকে আনব্লক করি। তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো, ওকে শিক্ষা দেওয়ার বুদ্ধি। অন্তরাকে বললাম ফারহানকে বলতে আমি বিষ খেয়েছি। ও বলতে ভুলে গেছি আমার বয়ফ্রেন্ডের নাম ছিল ফারহান। অন্তরা আমার কথা মতো ফারহানকে বোঝালো আমি বিষ খেয়ে অজ্ঞান হয়ে গেছি। ফারহান বিশ্বাস করলো না, প্রমাণ চাইলো। তারপর আমি কি করলাম জানেন? ফ্লোরে উল্টো হয়ে শুয়ে অন্তরাকে দিয়ে ছবি তুলিয়ে ফারহানকে পাঠিয়ে দিলাম। ওইটা দেখে ফারহান এত ভয় পেল, বাসার সবাইকে ঘটনা জানিয়ে দিল। পরে অবশ্য আমি স্বীকার করেছিলাম যে আমি বিষ খাইনি, কিন্তু ওর বাসায় মানুষ ওকে কি বোঝালো জানেন? আমি নাকি ধোঁকাবাজ, যে বিষ খাওয়া নিয়ে নাটক করতে পারে, সে সম্পর্ক নিয়েও নাটক করতে পারে। ফারহান আমার উপর বিশ্বাস হারিয়ে ফেললো। তারপর একসময় আমাকে ছেড়ে দিল, আর কোনোদিন ওর সাথে আমার যোগাযোগ হয়নি, এখনো না। অনেক ঝেড়ে কাশলো। এবার আমাদের নামতে হবে, এসে গেছি। ও, খেয়ালই ছিল না, নামছি। নোরা রিক্সা থেকে নেমে পার্স বের করলো। 500 টাকার নোটটা রিক্সাওয়ালার দিকে এগিয়ে দিল। রিক্সাওয়ালা বলল, ও, আমার কাছেও তো ভাঙতি নেই, যা ছিল বাস কন্ট্রাক্টরকে দিয়ে দিয়েছিলাম। আপনার কাছে আছে? অনেক বলল, হ্যাঁ আছে, আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। না না, আপনি কেন দেবেন? আপনি আমাকে 500 টাকা ভাঙতি দেন, আমি দিচ্ছি। লাগবে না, আমিই দিয়ে দিচ্ছি। এদিকে 100 টাকা রিক্সাওয়ালাকে দিল। রিক্সাওয়ালা চলে যাওয়ার পর নোরা হাঁটতে হাঁটতে বলল, এটা কিন্তু ঠিক হলো না। কারো কাছে ঋণ করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু আপনি আমাকে ঋণী করে দিলেন। আবার যদি কোনোদিন দেখা হয় আর আপনার কাছে ভাঙতি থাকে, তাহলে ঋণটা মিটিয়ে দিবেন, সমস্যা কোথায়? যদি আর কোনোদিন দেখা না হয়, তাহলে আমার নামে 50 টাকা মসজিদে দান করে দেবেন, আমার পাওনা হয়ে যাবে। নোরা হেসে বলল। আচ্ছা ঠিক আছে। নোরা কোচিং রুমে ঢুকলো। ঠান্ডা ক্লাসরুম। আজকে তার অ্যাডমিশন কোচিং এর প্রথম দিন। নোরা অন্তরাকে সামনের বেঞ্চে দেখে সেও অন্তরার পাশে গিয়ে বসলো। অন্তরা বলল, এত দেরি লাগলো কেন তোর? আমি কখন থেকে একা একা বসে আছি। সরি রে, রাস্তায় একটা ঝামেলা হয়েছিল, তাই দেরি হয়েছে। আচ্ছা তখন কি হয়েছিল রে? ফোন কেটে দিয়েছিলি কেন? বলছি সব বলছি। নোরা অন্তরাকে সবকিছু গুছিয়ে বলতে শুরু করলো। অন্তরা প্রায় মাথা ব্যথা হওয়ার উপক্রম। এই এক নিঃশ্বাসে এত কথা কি করে বলতে পারে? অন্তরা বলল, এইটুকু সময়ের মধ্যে তুই ছেলেটাকে ফারহানের ঘটনাও শুনিয়ে ফেলেছিস? হাই রে, তুই পারিসও। নোরা হেসে বলল, আচ্ছা আজকে কোন বিষয়ে ক্লাস? ম্যাথ। ও, স্যার কখন আসবে? সবই তো হয়ে গেছে, এখনই আসার কথা। অন্তরার কথার মাঝখানে কেউ দরজা খুলে ঢুকলো। সবাই সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। নোরাও দাঁড়িয়ে গেল। তার চোখ দুটো আলুর মতো গোল গোল হয়ে যাচ্ছে। সে কি সত্যি অনিককে দেখছে নাকি হ্যালুসিনেশন? অনিকের সাথে তৃতীয়বার দেখা হলে টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু এত জলদি দেখা হয়ে যাবে নোরা ভাবেনি। নোরা ভীষণ লজ্জা লাগছে। লজ্জার কারণ হলো সে নিজের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপের কাহিনী অনিককে শুনিয়েছে, যেই অনিক এখন তার কোচিং এর ম্যাথ টিচার। নোরা মনে মনে উচ্চারণ করলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নোরাকে বিড়বিড় করতে দেখে অন্তরা জিজ্ঞেস করল, কি বলছিস? দোয়া পড়ছি। দোয়া কেন? ভয় লাগছে দোস্ত। ভয় লাগছে কেন? দোস্ত চল আমরা পেছনে গিয়ে বসি, এখানে খুব গরম, পেছনে ফ্যান আছে। পাগল হয়েছিস? এসি থাকতে ফ্যান কেন লাগবে? সামনে দেখ, আমরা ঠিক এসির বরাবর বসে আছি। এই জায়গাটাই সব থেকে ঠান্ডা, আর তোর এখানেই গরম লাগছে। অন্তরা শোন, এই ছেলেটা। নোরা কিছু বলতে পারল না। এর আগে অনেক সবাইকে উদ্দেশ্য করে বলল, এভরিওয়ান সাইলেন্ট প্লিজ। আমরা কি সাইড টক বন্ধ রেখে ক্লাসে অ্যাটেনশন দিতে পারি? সবাই একসাথে বলল, ভেরি গুড। তোমরা এখানে প্রায় 50 থেকে 60 জনের মতো আছো, এবং বেশিরভাগই হয়তো আলাদা আলাদা কলেজ থেকে, তাই না? অন্তরা বলল, না স্যার, আমরা সবাই এক কলেজের। অনেক তাকালো অন্তরার দিকে। অন্তরা বলল, মানে স্যার, আমরা 5 জন একই কলেজের। অনেক নোরার দিকেও তাকালো। এইদিকে নোরার ইচ্ছে করে ব্রেঞ্চের নিচে ঢুকে পড়তে। অন্তরা সবকিছুতে বাড়াবাড়ি। কি দরকার ছিল কথাটা বলার? অন্তরার জন্য অনেকের মনোযোগ
এখন ওদের দিকেই অনেক বলল। তোমরা কোন 5 জন? দাঁড়াও তো। 4 জন দাঁড়ালো। নোরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, তার হাত পা শিথিল হয়ে আসছে। অন্তরা বলল, নোরা, তুই দাঁড়াচ্ছিস না কেন? দাঁড়া। নোরা ভয়ে ভয়ে দাঁড়ালো, তার মাথা নিচু। অনেক আগে নোরাকেই প্রশ্ন করলো। নাম কি? নোরা হতবাক, অনেক নামকে জিজ্ঞেস করলো। তাহলে কি ওকে চিনতে পারেনি? চিনতে না পারার তো কথা না। নোরা কিছু বলার আগেই অন্তরা বলল, ওর নাম নোরা। অনেক অন্তরাকে বলল, তোমার নাম কি? আমার নাম অন্তরা। পাশের জন? অন্তরাই বলল। ও রেশমি। সরি। অনেক বিরক্ত গলায় বলল, তুমি কি সবার বার্তাবাহক নাকি? যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দেবে। এই বলো, তোমার নাম কি? স্যার, আমার নাম রেশমি। রেশমি মানে সিল্ক? খুব ভালো নেম। তাহলে তোমরা 5 জন একটা গ্রুপ, তাই তো? অন্তরা বলল। জি স্যার, তবে আমাদের গ্রুপে আরেকজন আছে, তন্নি। ও এখনো আসেনি। অনেক বলল, বুঝেছি, লেট পার্টি। আমি নিজেও অবশ্য লেট করেছি আজকে, কিন্তু নেক্সট দিন থেকে কেউ লেট করে আসবে না। এটা আমার খুবই অপছন্দ। আমি ক্লাসে ঢোকার পর কেউ আসলে কিন্তু 10 মিনিট বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। সো এটা সবাই ব্রেনে সেট করে নাও, অনেক স্যারের ক্লাসে লেট করা যাবে না। অন্তরা বলল, স্যার, আমরা কি বসবো? আমি কি বসতে বলেছি? না স্যার, সরি। জি। অনেক জিজ্ঞেস করলো, তোমরা কোন কলেজের? হলি ক্রস। ও, ক্রসিয়ান, দারুণ। একজন একজন করে এইচএসসির রেজাল্ট বলো। সবাই এক এক করে রেজাল্ট বলতে লাগলো। নোরা বলল সবার শেষে। তাও বলতে চাইছিল না। অনেক ইশারা করে জিজ্ঞেস করার পর বলল, 5.00। গোল্ডেন? না, কোনটাই মিস হয়েছে? ইংরেজি। ইংরেজিতে কত মার্কস পেয়েছিলে? নোরা ক্ষীণ গলায় বলল, 78। ইংরেজি এক্সাম খারাপ হলো কেন? এক্সাম তো ভালোই দিয়েছিলাম, কিন্তু রেজাল্ট যে কেন খারাপ হলো। এত কনফিডেন্স যখন চ্যালেঞ্জ করতে। অন্তরা বলল, চ্যালেঞ্জ করেও লাভ হয় না স্যার, আমাদের ফ্রেন্ড তন্নি চ্যালেঞ্জ করেও কিছু পায়নি। অনেক বলল, নোরা পেত, ও তো অ্যাক্টিং খুব ভালো জানে। একটু ইমোশনাল ব্ল্যাকমেইলের অ্যাক্টিং করলেই শিক্ষা বোর্ড ভয়ে তটস্থ হয়ে দিয়ে দিত, তাই না নোরা? নোরা চোখ বড় বড় করে তাকালো। অন্তরা বলল, মানে স্যার, বুঝলাম না। বুঝতে হবে না, তোমরা বসো। মনে মনে অনেকের হাজারটা গালি দিয়ে নোরা বসে পড়লো। তারপরে দরজা খুলে ভিতরে ঢুকলো তন্নি। আসবো স্যার? অনেক তন্নির দিকে তাকালো, কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটাকে দেখতেই চেনা চেনা লাগছে, কোথায় দেখা হয়েছে মনে পড়ছে না। অনেক বলল, আসো। তন্নি ভেতরে এসে অন্তরার পাশে বসলো। নোরা কোনায় পড়ে গেল, তার অস্বস্তি লাগছে। তন্নি মেয়েটাকে এসে প্রথম থেকেই কেন এক বিচিত্র কারণে পছন্দ করে না। স্কুল কলেজে থাকাকালীন এই মেয়েটির সাথে নোরার সব বিষয় ছিল হাড্ডাহাড্ডি লড়াই। নোরা লেখাপড়ায় মোটামুটি ধাঁচের ভালো, তন্নিও তাই। পরীক্ষায় ফেল করলে নোরা যতটা না দুঃখ হয়, তন্নি ফেল করেছে শুনলে তার চেয়ে দ্বিগুণ সুখ হয়। এটা ছিল লেখাপড়ার বিষয় নিয়েই লড়াই। সাজসজ্জার বিষয়ে এদের মধ্যেও লেগে থাকে কম্পিটিশন। দুজনই যথেষ্ট সুন্দরী, তবুও একে অন্যকে ভীষণ হিংসে করে। কারণটা সবারই অজানা, অথচ নোরা আর তন্নি মনের দিক থেকে খুব ভালো। তবু ওদের মনে একজন আরেকজনের জন্য কেন যে এত হিংসা, সে এক বিরাট রহস্য। ক্লাস পুরো 2 ঘন্টার মতো চলল। ছুটির পর সবাই যখন ক্লাস থেকে বের হয়ে যাচ্ছিল, নোরা বসেছিল। অন্তরা আর নোরা বাসার দূরত্ব অনেক, কিন্তু তবু দুইজন একসাথে যায়। তন্নি আর নোরার বাসা একসাথে, তবুও তারা আলাদা যায়। অন্তরা নোরার ব্যাগ গুছিয়ে দিতে দিতে বলল, বসে আছিস কেন নোরা, যাবি না? যাব, তার আগে আমার একটা কাজ আছে। কি কাজ? তোর কাছে 50 টাকা হবে? হবে। দে। নোরা টাকা নিয়ে ক্লাস থেকে বের হয়ে গেল। অন্তরা কিছুই বুঝলো না, 2টা ব্যাগ সাথে নিয়ে বোকার মতো বসে রইল খালি ক্লাসরুমটাতে। নোরা গেল অনেককে খুঁজতে। টাকা ফেরত দেওয়ার একটা বাহানা, এই বাহানায় স্যারের সাথে কিছু কথা বলা যাবে, আর স্যারকে সরিও বলা যাবে। সিঁড়ির সামনে অনেকের সাথে দেখা হয়ে গেল। অনেক সিঁড়ি দিয়ে নামছিল। নোরা ডাকলো, স্যার।
অনেক পেছনে তাকিয়ে নোরাকে দেখে একটা হাসি দিল। সেই হাসিতে ঘায়েল হলো নোরা। মানুষটা খুব সুন্দর করে মুচকি হাসি দিতে পারে। উফ, নোরা কি ক্রাশ খাচ্ছে। সে খাপা খাপা কণ্ঠে বলল, স্যার আপনার সাথে কথা ছিল। বলো। স্যার তখনের জন্য সরি। কখনের জন্য? নোরা লজ্জিত মুখে বলল, তখন রিকশায় আপনাকে যা কিছু বলেছি সবকিছুর জন্য সরি। আমি আন্দাজও করতে পারিনি যে আপনি আমার টিচার হবেন। সেটাই স্বাভাবিক। আমিও আন্দাজ করতে পারিনি তুমি আমার স্টুডেন্ট হবে। নোরা হেসে বলল, স্যার আপনি কিছু মনে করেননি তো? মনে তো অনেক কিছুই করেছি, কিন্তু কি মনে করেছি সেটা বলা যাবে না। বলা যাবে না কেন? আমি জানতে চাই। আমি বলবো না, তুমি লজ্জা পাবে। তবুও বলুন, না শুনলে আমার ভেতরে খচখচ করবে, অস্থির লাগবে। অস্থির লাগুক, কিছুদিন অস্থিরতায় থাকা ভালো। তাহলে কি আপনি বলবেন না? না। নোরা মনে মনে উচ্চারণ করলো, বেটা ঘাট দ্বারা। কিন্তু মুখে বলল, স্যার আপনার টাকাটা দিতে এসেছিলাম। সেই রিক্সা ভাড়ার অর্ধেক টাকা? হুম। লাগবে না, এটা তোমার কাছেই রেখে দাও। কেন স্যার লাগবে না কেন? আপনি তো বলেছিলেন দ্বিতীয়বার দেখা হলে ঋণ মিটিয়ে দেবেন। তখন তো জানতাম না তুমি আমার স্টুডেন্ট। আমি স্টুডেন্টের কাছ থেকে টাকা নিই না। তোমার কাছেই রেখে দাও, আর না হলে কোনো মাদ্রাসায় কিংবা এতিমখানায় দান করে দিও। ঠিক আছে। আর কিছু বলবে? না। তাহলে আমি যাই। আচ্ছা। অন্তরা নোরাকে ক্লাসে ঢুকতে দেখে বলল, কোথায় গিয়েছিলি? ওয়াশরুমে। ওয়াশরুমে গিয়েছিলি তো টাকা নিয়ে কেন? এমনি চল বের হই। নে ব্যাগ ধর। নোরা নিজের ব্যাগ নিয়ে অন্তরা হাঁটতে হাঁটতে বলল, অনেক স্যারকে দেখতে খুব হ্যান্ডসাম না রে? নোরা চমকে উঠল। তোর কাছে ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, হি ইজ সো কিউট। নোরার অবাক লাগছে। অন্তরা সহজে কাউকে ভালো লাগে না, আর যাকে ভালো লাগে তার মধ্যে বিশেষ কিছু অবশ্যই থাকে। আর তার মানে অনেক স্যারের মধ্যেও নিশ্চয়ই বিশেষ কিছু আছে। নোরার অনেককে প্রথম থেকেই ভালো লেগেছিল, এইটা ঠিক, কিন্তু অন্তরার উক্তি শোনার পর এখন আরো বেশি ভালো লাগতে শুরু করেছে। এমনটা সবসময় হয়। নোরার কোনো পছন্দের জিনিস অন্তরা দেখলে অন্তরা যদি বলে ভালো, তাহলে জিনিসটার প্রতি নোরার আগ্রহ বেড়ে যায়। আর অন্তরা যদি একবার বলে খারাপ, তাহলে ওই জিনিসটা মন থেকে ছুঁড়ে ফেলে নোরা একেবারের জন্যও পিছু পা হয় না। অনেককে এখন নোরার ভীষণ ভালো লাগছে, বাড়াবাড়ি রকমের ভালো। এইরকম ভালো লাগাকে কি বলে? ক্রাশ? না না, ক্রাশ না। নোরা নিজেও বুঝতে পারছে না অনেকের জন্য তার অনুভূতিটা কেমন। সে শুধু জানে ভালো লাগে, যে ভালো লাগার নাম নেই। নোরা খুব রাগ উঠছে। আজ ম্যাথ ক্লাসে দেরি করে যাওয়ার অপরাধে অনেক স্যার ওকে আধা ঘন্টার মতো বাইরে দাঁড় করিয়ে রেখেছে। লোকটার কি দয়াময় বলতে কিছু নেই? বাস জার্নি করে এসে ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করতে কার ভালো লাগে? মাত্র 10 মিনিটও লেট হয়েছে, সে তার জন্য এত কঠিন শাস্তি? নোরার রাগের মূল কারণ হলো এর আগে তন্নিও একেবারে লেট করে এসেছিল, কিন্তু তখন অনেক স্যার তন্নিকে কোনো শাস্তিই দেয়নি, শুধু একটা ধমক দিয়ে ছিল। তাহলে নোরার বেলায় কেন শাস্তি? তন্নির বেলায় নরম, আর নোরার বেলায় এত কঠিন। নোরার ফোন টুকটাক শব্দে বেজে উঠল। মেসেঞ্জারে সানি একটা ভিডিও পাঠিয়েছে। সানি নোরার বয়ফ্রেন্ড, ছেলেটার সাথে ওর ফেসবুক রিলেশন। বাস্তবে কখনো তাদের দেখা হয়নি, কিন্তু ভিডিও কলে কথা হয়েছে বহুবার। সানি দিনাজপুরে থাকে, অনার্স 2য় বর্ষের ছাত্র। তার ফাইনাল এক্সাম শেষ হলে নোরার সাথে দেখা করতে ঢাকায় আসবে। এটা ওর অনেক দিনের পরিকল্পনা, যদিও নোরা কখনোই দেখা করতে যাবে না এটা নোরা জানে, সানি জানে না। নোরা ভিডিওটা অন করলো। একটা বাচ্চার ভিডিও। বাচ্চাটা দুষ্টুমি করছে আর সানি ভিডিও করছে। বাচ্চাটার পাশে সানির ভাবি পাশে দাঁড়ানো। পিচিটা সম্ভবত সানির ভাইয়ের ছেলে। ভিডিও দেখার মাঝখানেই সানি মেসেজ দিল, ভিডিওটা দেখেছো? নোরা ভিডিও শেষ করে রিপ্লাই দিল, বাচ্চাটা খুব কিউট। কে এটা? সাহিল, আমার ভাগ্নে, অনেক দুষ্টু বুঝছো। দেখলাম তো, ইয়ারফোন কানে লাগিয়ে দুষ্টুমি করছে। তোমার কি এমবি আছে? না হলে ভিডিও কিভাবে দেখলে? নোরা জিভ কাটলো। তাদের বাসায় ওয়াইফাই আছে, কিন্তু সানি সেটা জানে না। নোরা কখনো জানায়নি, কারণ সানি জানতে পারলে কারণে অকারণে ভিডিও কল দিয়ে বিরক্ত করবে। নোরা এটা ভালো লাগে না। প্রেম করবে ভালো কথা, কিন্তু সারাক্ষণ কথা বলতে হবে কেন? আর ভিডিও কল এত দেখারই বা কি আছে?
তার চেহারা কি ক্ষণে ক্ষণে বদলে যায়? সানি ভিডিও কল দিতে চাইলে নোরা সবসময় বলে এমবি নেই, কিন্তু আজকে সেটা বলা যাবে না, কারণ ধরা পড়ে গেছে। সানি তাৎক্ষণিক নোরাকে ভিডিও কল দিল। নোরা বাধ্য হয়ে রিসিভ করলো। হাই সোনা। নোরা, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো, কিন্তু তোমার মন খারাপ কেন? কই মন খারাপ? মন খারাপ না তো। তোমার মুখ দেখে আর কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে তোমার মন খারাপ। কি হয়েছে আমাকে বলবে না? মন খারাপ না সানি, তুমি বেশি ভাবছো। আজকে তোমার কত এমবি আছে? কতক্ষণ কথা বলতে পারবো? বেশি নয়, 10 মিনিটের মতো কথা বলা যাবে। তাহলে একটু হাসো, 10 মিনিট তোমার হাসি মুখ দেখি। সব সময় হাসতে ভালো লাগে, তাই না? আর তুমি না হাসলে আমার ভালো লাগে না। নোরা জবাব দিল না। তার কথা বলতে কেন জানি খুব বিরক্ত লাগছে। সানি বলল, তোমাকে কতবার বলেছি তোমার ফোন নাম্বারটা দাও, আমি রিচার্জ করে দেই তোমার ফোনে। তাহলে অন্তত প্রতিদিন মন ভরে তোমাকে দেখতে পারতাম, কথা বলতে পারতাম। এই 10 মিনিট 5 মিনিট কথা বলে আমার মন ভরে না। তুমি কেন আমার ফোনে রিচার্জ করবে? আর আমি তোমার টাকা নিব কেন? আমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? এখানে সেলফ রেসপেক্টের কি হলো? আই এম ইউর বয়ফ্রেন্ড, কিছুদিন পর হাজবেন্ড হয়ে যাব। আমার সবকিছু তো তোমারই, ইনফ্যাক্ট আমি নিজেও তোমার। কিছুদিন পর হাজবেন্ড হবে মানে আমাকে বিয়ে করতে হলে অন্তত 10 বছর অপেক্ষা করতে হবে তোমাকে। এর আগে বিয়ের কথা আমি চিন্তাও করি না, বুঝেছো? বুঝেছি বাবা, শুধু 10 বছর না, 100 বছর অপেক্ষা করতেও আমার কোনো সমস্যা নেই, শুধু তোমাকে পেলেই হলো। আই লাভ ইউ। সারাদিন আই লাভ ইউ বলতে বলতে তুমি বিরক্ত হও না? বিরক্ত হব কেন? তোমার কোনো বিষয়েই আমার বিরক্তি আসে না, কিন্তু আমার মনে হয় তুমি শুনতে বিরক্ত হও। না, সেরকম কিছু না, তুমি ভুল ভাবছো। আমিও চাই আমি যেন ভুল হই। আচ্ছা, এখন রাখছি, কাল কোচিং এ ফিজিক্স এক্সাম আছে, অনেক পড়া, আমি একটু পড়তে বসবো। আর 5 মিনিট? আচ্ছা বলো। বলবো না, শুধু তোমাকে দেখবো। একবার হাসো। নোরা হাসলো, জোর করে ঠোঁট প্রসারিত করলো শুধু। এই হাসিতে কোনো অনুভূতি নেই। নোরা আর অন্তরা পাশাপাশি বসে আছে। সামনে আফজাল স্যার, ক্লাস চলছে ফিজিক্স। আফজাল স্যার হোয়াইট বোর্ডের অঙ্ক বোঝাচ্ছেন। ভদ্রলোক কিছুটা বেটে, চোখে মাইনাস পয়েন্টের চশমা, গায়ের রং ফর্সা আর চেহারা একটু বাচ্চা টাইপ। লেকচারের মাঝখানে অন্তরা হঠাৎ জিজ্ঞেস করলো, স্যার, আপনার হাতে এগুলো কিসের দাগ? আফজাল খানিক অপ্রস্তুত হলো যেন, পাঞ্জাবির হাতাটা নিচে নামিয়ে বলল, কিছু না, কেটে গেছিল। সে যদি দুষ্টু হাসি দিয়ে বলল, স্যার মিথ্যা বলেন কেন? এটা কিসের দাগ সেটা কিন্তু আমি জানি। আফজাল শেয়ার চোরের মতো হাসি দিয়ে বলল, কি জানো? সে যদি বলল, আপনি না একবার বলেছিলেন গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে ব্লেড দিয়ে হাত কেটেছেন? সে যদির কথায় ক্লাসে হুলস্থুল পড়ে গেল। সবাই হাসি ঠাট্টার শব্দ করছে। সে যদি আফজাল স্যারের কথায় কাছে বাসায় টিউশনি পড়তো, তাই অনেক কিছুই ওনার ব্যাপারে জানে। অন্তরা চোখ বড় বড় করে বলল, স্যার, আপনার গার্লফ্রেন্ডও আছে? আফজাল সেজুতির দিকে তাকিয়ে বলল, মেয়ে, তুমি তো দেখছি মান সম্মান কিছু রাখবা না। আমি কবে বলেছি গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে হাত কাটার কথা? সেজুতি বলল। তাহলে কেন কেটেছেন? আফজাল বলল, এটা অনেক আগের দাগ। আমি তখন কলেজে পড়তাম। সেই সময় ও আমার বাসার পাশেই থাকতো। ও পড়তো ক্লাস 10-এ আর আমি পড়তাম ইন্টারে। সেজুতি বলল, ওয়াও, এই ঘটনা আমাকে একবার বলেছিলেন স্যার, মনে পড়েছে। অন্তরা বলল, আমাদের জন্য আরেকবার বলেন স্যার, আমরাও শুনি। আফজাল হেসে বলল, তেমন আমারই কিছু না। আমি শুধু ওকে দেখানোর জন্য হাত কেটেছিলাম। আসলে কি হয়েছিল, ওর বাসা থেকে ওকে ছেলেপক্ষ দেখতে আসছে। আমি সে বিষয় নিয়ে কিছু জানতাম না। পরের দিন ছিল আমার কেমিস্ট্রি এক্সাম। আমি তো পড়াশোনা নিয়েই ব্যস্ত। রাত 12টা বাজে। ও আমাকে কল দিয়ে বলে বারান্দায় আসতে। আমি বারান্দায় গিয়ে দেখি হাত টাত কেটে রক্তে মাখামাখি অবস্থা, আর কান্নাকাটি করে চোখ মুখ লাল করে ফেলছে। অন্তরা গায়ে হাত দিয়ে বলল, ওমা, কি ডেঞ্জারাস মেয়ে। তারপর কি হলো স্যার? আফজাল স্যার বলল, তারপর আমি ধমক টমক দিলাম। জিজ্ঞেস করলাম এমন কেন করলো। ও বলে, তুমি তো কোনো খবরই রাখো না।
আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসছিল, সেটাও তুমি জানো না। আমি বললাম আমার এক্সাম চলছে। ও আরো কাঁদতে কাঁদতে বলে, আমাকে বিয়ে করে নিয়ে গেলেও তুমি এক্সাম দিও, একটুও ভালোবাসো না, হ্যান ত্যান আরো কত ন্যাকামি। তারপর আমারও জিদ উঠল, হাতের কাছে বেলেট ছিল, রাগের মাথায় বেলেট দিয়ে হাতে কয়েকটা আঁচড় মারলাম, যে দেখ আমিও তোকে কত ভালোবাসি, তোর জন্য হাত কেটে ফেলছি। কথা শুনে সবাই হাসতে লাগলো। নোরার অবশ্য বিরক্ত লাগছে। ফিজিক্সের মতো গুরুত্বপূর্ণ একটা ক্লাসে কেউ পড়া বাদ দিয়ে ব্যক্তিগত প্রেমালাপ শোনাতে পারে, সেটা আফজাল নামক লোকটিকে না দেখলে তার বিশ্বাসই হতো না। অন্তরা অবশ্য এসব আলাপে একটু বেশি মজা পাচ্ছে, হাসতে হাসতে বলল, ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য হাত কেটেছেন? আফজাল বলল, অনেকটা তাই। সেজুতি বলল, স্যার তখন তো এমন করতেন, আর এখন ঈশা আপুকে ইমপ্রেস করার জন্য কি করেন? আফজাল বলল, ওর জন্য তেমন কিছু করতে হয় না, শুধু 500 টাকার চকলেট কিনে দিলেই ও খুশি। অন্তরা জিজ্ঞেস কর রে বলল। ঈশা কে? সেজুতি হাসি মাখা কণ্ঠে বলল, জানো না, ঈশা তো স্যারের ব্যক্তিগত টুনটুনি। আফজালের চোখ বড় বড় করে বলল। সে যদি কিন্তু এবার মার খাওয়া। সেজুতি বলল, স্যার আপনি তো আপুকে টুনটুনি বলে ডাকেন, আমার কি দোষ? সেজন্য তুমিও বলবা নাকি, পাজি মেয়ে? অন্তরা সেজুতিকে বলল। আপুকে তুমি চিনো? সেজুতিও বলল, হ্যাঁ চিনি তো, স্যারের ফোনের ছবিও আছে, স্যার দেখান। অন্তরা বলল। দেখি স্যার, আপু কেমন দেখতে? আফজাল ফোন বের করে সবাইকে ছবি দেখালো। সবাই খুব আগ্রহ নিয়ে দেখলো। মেয়েটা আহামরি সুন্দর না, তবে চেহারায় একটা কিউটনেস ভাব আছে। আফজাল সেদিন তার ক্লাস করালো না, পুরোটা সময় স্টুডেন্টদের নিজের লাভ স্টোরি শুনিয়ে পার করে দিল। অবশ্য আফজালের প্রায় সব ক্লাসেই পড়াচ্ছে গল্প বেশি হয়। সে এসেই সবার সাথে গল্প শুরু করে দেয়। তার বেশিরভাগ গল্প হচ্ছে চাপাবাজি নিয়ে। নিজের নামে প্রশংসা করতে তার ভালোই লাগে। সেগুলো আদৌ সত্য কিনা কেউ জানে না, জানার প্রয়োজনও মনে করে না। স্টুডেন্টরা তাকে অন্ধের মতো বিশ্বাস করে। যে যাই বলে সবাই অমৃতের মতো গিলে নেয়। তবে নোরার আফজাল স্যারকে একটুও পছন্দ না। ছুটির পর কোচিং থেকে বের হওয়ার সময় অন্তরা হাসতে হাসতে বলল, কি হয়েছে নোরা? অন্তু, আমার না খুব খারাপ লাগছে। কেন, আফজাল স্যারের গার্লফ্রেন্ডের কথা শুনে? নোরা বিরক্ত সূচক শব্দ করে বলল, আরে না বাবা, ওনার গার্লফ্রেন্ড দিয়ে আমার কি? আমি তো ভাবছি অনিক স্যারের কথা। আফজাল স্যারের মতো লোকেরই যদি এত মিষ্টি একটা গার্লফ্রেন্ড হতে পারে, তাহলে অনিক স্যারের গার্লফ্রেন্ড না জানি কত সুন্দর হবে। এর কথা চিন্তা করেই আমি বিরহ বিরহ ফিল হচ্ছে। অন্তরা কপালে হাত ঠেকিয়ে বলল, সর্বনাশ, তুই আবার অনিক স্যারের প্রেমে টেমে পড়ে যাসনি তো? নোরা খবরদার, তোকে সাবধান করছি, অনিক স্যারের তো নিশ্চিত গার্লফ্রেন্ড আছে। একটা না, দেখ গিয়ে 10-12টা আছে। ওনার পেছনে লাইন ধরে কোনো লাভ নেই, আজীবন সিরিয়ালে থাকতে হবে। নোরার মুখ আরো মলিন হয়ে গেল। অন্তরা নোরার হাত ধরে বলল, মন খারাপ করিস না, ওনার থেকে আরো অনেক ভালো ছেলে পাবি তুই। আচ্ছা, তোকে না সানি নামের একটা ছেলে প্রপোজ করেছিল, সেটার কি হলো? ও, তোকে বলতেই ভুলে গেছি, সানিকে ব্লক ডান। ব্লক মেরে দিলি কেন? আমার ওকে ভালো লাগে না। যেখানে আমি নিজেই আমি ওকে কোনোদিন মেনে নিতে পারবো না, সেখানে শুধু শুধু বেচারাকে আশায় রাখবো কেন? তাই ব্লক মেরে দিয়েছি। কয়েকদিন কান্নাকাটি করবে, তারপরে এমনি সব ভুলে যাবে। তুই বুঝলি কিভাবে তুই ওকে মেনে নিতে পারবি না? এটা আবার বুঝতে হয়? ও আমাকে আই লাভ ইউ বললে আমার অস্বস্তি লাগে। ওর মেসেজ দেখলে আমি সবসময় ইগনোর করি। মাঝে মাঝে তো ওর ভয়ে অনলাইনেও যায় না। এত প্যারা নিয়ে বাঁচা যায়? ব্লক করে দিয়েছি, এখন আমি শান্তি। মনে হচ্ছে মাথা থেকে পাহাড় সমান বোঝা নেমে গেছে। ভালোই করেছিস, চল। নোরা কোচিং এ থেকে বাসায় ফিরেই দেখলো অবন্তীর অনেকগুলো মেসেজ। অবন্তী নোরার ফেসবুক ফ্রেন্ড, প্রায় 4-5 মাসের মতো পরিচয়। এর মধ্যেই বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওদের। অবন্তীকে একটা ছবি পাঠিয়েছে। ছবিগুলো সানির সাথে ভিডিও কলের স্ক্রিনশট। সানি কাঁদছে। অবন্তী মেসেজে লিখেছে,
তুই সানিকে ব্লক করেছিস কেন নোরা? রিলেশন যেহেতু রাখবেই না, ওকে কারণ বুঝিয়ে বললেই হতো। এভাবে হুটহাট ব্লক মারার মানে কি? সামনে বেচারার ফাইনাল এক্সাম, সে লেখাপড়াতেও কনসেন্ট্রেট করতে পারছে না শুধু তোর জন্য। নোরা রিপ্লাই দিল। নোরা কোচিং এ থেকে বাসায় ফিরেই দেখলো অবন্তীর অনেকগুলো মেসেজ। অবন্তী নোরার ফেসবুক ফ্রেন্ড, প্রায় 4-5 মাসের মতো পরিচয়। এর মধ্যেই বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওদের। অবন্তীকে একটা ছবি পাঠিয়েছে, ছবিগুলো সানির সাথে ভিডিও কলের স্ক্রিনশট। সানি কাঁদছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।